নমস্কার, সিম্পল লাইফস্টাইল উইথ ইন্দ্রাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষের দিনে বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম বানিয়ে নিই পনির পোলাও। আমি এটা শুধুই খাই, পনির পোলাওটা আমার খেতে খুব ভালো লাগে। তো আমি কেমনভাবে বানাই চলুন আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমি এখানে একটা বাটিতে ২ কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি। এবার চালটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমার হাতে যেহেতু সময় কম ওইজন্য চালটা আমি ভিজিয়ে রাখছি না। দেখো চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে খুব সামান্য পরিমাণ আদা গ্রেট করে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি আর দেব খুব সামান্য পরিমাণে নুন। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘি দিয়ে চালটা মেখে রাখলে ভাতটা ঝুরঝুরে হয়। সেজন্য আমি কিছুক্ষণের জন্য ঘি দিয়ে মেখে রাখবো। আদা আর ঘিয়ের জন্য চালটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসছে। তো আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গোলমরিচ আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে আবার আমি চালটাকে খুব ভালো করে এগুলোর সাথে মিশিয়ে নেব। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে চালটাকে আমি এখন রেখে দেব। আর অপর দিকে আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি তেল, তার মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে পনিরটাকে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলোকে একটু লাল লাল করে ভাজবো। তো পনিরগুলো এখানে একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি একটা অন্য বাটিতে। পনির ভাজা তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। এবার এগুলোকে আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি যাতে তেলটা থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো তেল থেকে এখন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি সবগুলোকে একটু সাইড করে রেখে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। কাজু বাদামটাকে এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। কাজু বাদাম ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ। এবার কাজু আর কিশমিশকে একসাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো কাজু আর কিশমিশ আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার কড়াইশুঁটি, কাজু, কিশমিশ আর যে ফোড়নগুলো দিয়েছিলাম সবগুলো একসাথে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি বেশ লাল লাল করে। এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল। যে ভেজানো চালটা আমি মেখে রেখে দিয়েছিলাম সেই মাখা চালটাই আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ চালটা কড়াইতে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি চালটাকে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব। আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখো জল শুকিয়ে শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাপে আমি চাল মেপে নিয়েছিলাম সেই কাপের আমি 3.5 কাপ জল দেব। তো প্রথমে আমি 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি একটু চালটাকে দেখো মিশিয়ে নিলাম ভালো করে জলের সাথে। মিশিয়ে নেওয়ার পর আমি দেখছি যে আর একটু জলের প্রয়োজন আছে। তো তারপরে আমি আরেক কাপ জল দিয়ে দিচ্ছি। এই করে আমি মোট 3.5 কাপ জল দিয়েছি। যে কাপে চাল মাপা হয়েছিল 2 কাপ চালে 3.5 কাপ জল আমি ব্যবহার করছি। দেখো এবার জল দিয়ে আমি ভালো করে চালটার সঙ্গে জল মিশিয়ে নিচ্ছি। তো এবার আমার সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি জলটাকে ফুটতে দেবো একটু। তারপরে আমি কড়াইটা ঢাকা দিয়ে দেবো। এবার জল ফুটে গেছে, তো এবার কড়াইটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট আমি এটাকে ফুটতে দেবো। গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম। চাল ফুটে দেখো এখানে ভাত হয়ে গেছে। এবার আমি সব কিছুকে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখছি যাতে নিচে লেগে গেছে কিনা। তো আমার নিচে লেগে যায়নি, ভাতও দেখো বেশ ঝরঝরে হয়েছে। এবার সব ভাতটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে আমি এবার চেক করে নিচ্ছি যে এটা ভাতটা নরম হয়েছে কিনা। তো খুব একটা নরম হয়নি, পোলাওয়ের চাল একটু শক্ত শক্তই রাখতে হয়, নয়তো নরম হয়ে গেলে ওটা গায়ে গায়ে লেগে যায়, সেটা খেতে একটু ভালো লাগে না। এবার আমি ভেজে রাখা পনিরটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার পনিরটা আমি ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো পনিরটাকে এবার ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম, নয়তো ভাতটা নিচে লেগে যাবে। তো আমার পনিরের সাথে যে ভাতটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ভাত মোটামুটি হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি। তো চিনি দেওয়ার পর আমি এবার ভাতটাকে আবার ভালো করে মিশিয়ে নেব চিনির সাথে। নয়তো জায়গায় জায়গায় মিষ্টি থাকবে, জায়গায় জায়গায় মিষ্টি হবে না। আর এই চিনিটা আমি চিনির গুঁড়ো এখানে ব্যবহার করিনি, আমি গোটা দানার চিনি ব্যবহার করেছি। তো চিনিটা এখানে গরমে গলে ভাতের সাথে মিশে যাবে। তো আমি এবার ভাতটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিচ্ছি চিনিটা। আমার চিনি মেশানো হয়ে গেছে। এবার আমি লাস্টে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব অল্প পরিমাণ ঘি ব্যবহার করেছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। বেশ সুন্দর একটা স্মেল আসছে পোলাওটা থেকে।
তো আমার পনির পোলাও রেডি হয়ে গেছে। এবার আমি যে ঘিটা দিয়েছিলাম সেই ঘিটা পুরো পোলাওয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। নরমাল আলুর দম বা কাশ্মীরি আলুর দম বা পনিরের যেকোনো আইটেমের সঙ্গে এই পোলাওটা খেতে খুব ভালো লাগে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।